কোথায় কি ঘটছে, রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা, এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এখন 1 থেকে 10 জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। আবাস প্লাস যোজনার লক্ষ্যে কোটি কোটি ইট বানিয়েছিলেন ভাটার মালিকেরা। বছর ঘুরলেও সেই ইট মজুদ রয়েছে এখনো। এর ফলে নতুন ইট তৈরির ঝুঁকি নিচ্ছে না ভাটার মালিকেরা। তার ফলে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। জানা যায়, সাধারণত নভেম্বর মাস থেকে ইট তৈরির মৌসুম শুরু হয়ে যায়। সংগঠন সূত্রের খবর, রাজ্য জুড়ে প্রায় 90% ভাটার ইট তৈরির উদ্যোগ নেওয়া হয়নি এখনো। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেই প্রায় 700-র বেশি রয়েছে ইট ভাটা। চলতি বছরের গোড়ায় আবাস প্লাস যোজনায় জেলা প্রশাসনের নির্দেশ মেনে 2 মেদিনীপুর জেলায় প্রায় 2 লক্ষ বাড়ি তৈরির জন্য প্রায় 62 কোটি ইট তৈরি করেছিল ভাটার মালিকেরা। এমনই দাবি ওয়েস্ট বেঙ্গল ব্রিক ফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের। আর আবাস যোজনার বাড়ি না হওয়ায় এবছর শেষ হতে চললেও এখনো মজুদ রয়েছে ইট। আর এই ইট মজুদ থাকার কারণে ভাটার মালিকদের টাকাও আটকে রয়েছে। তাই ভাটায় এবছর জ্বলবে না আগুন, কর্মহীন হাজার হাজার শ্রমিক। জানা যায়, একটি ভাটাতে কম করেও 2 থেকে 300 শ্রমিক বিভিন্ন কাজে যুক্ত থাকতো। কর্মহীন হলো তারা। সকলেই এখন তাকিয়ে রয়েছে কবে ইট ভাটা চালু হবে। আর এই ইট ভাটা বন্ধ নিয়ে ইতিমধ্যে বিজেপি, তৃণমূলের নেতারা একে অপরের উপরে দোষারোপ করতে শুরু করেছে। আপনাদের ভাটা এবছর চলবে? না, নাও চলতে পারে। কেন? এই নেই, চাহিদা নেই, ইটের কোনো মানে বিক্রি বাট্টা নেই, সরকারি কাজকর্ম কিছু নেই, তাই বিক্রি বাট্টা নেই বলে এখন মানে আগের ইটই পড়ে আছে? আগে ইট পড়ে আছে, গত বছর ইট পড়েই আছে। তো এখানে তো অনেক কর্মী কাজ করতো। হ্যাঁ, অনেক কোন কাজ করতো। তারা তাহলে কোথায়? তারা আউটসাইডে চলে গেছে, যে যার কাজে খুঁজে চলে গেছে। মানে কাজ তাহলে হারিয়েছে, মানে হ্যাঁ। এই কাজ হারিয়ে সমস্যায় আছেন খুব এটা নিয়ে? সমস্যা তো নিশ্চয়ই। ইনভার্টারের পরিস্থিতি আমাদের খুবই খারাপ। অ্যাকচুয়ালি 2015-তে 15-র পর থেকে আমাদের ব্যবসাটা ক্রমশ নিম্নমুখী হয়ে যাচ্ছিল। বাজারে আমাদের যে উৎপাদন হয় তার থেকে চাহিদা অনেক কম থাকতো, যার ফলেই আমরা, তারপরে কোভিড এসেছে, অর্থনীতি পড়ে গেছে, নির্মাণ কাজের পরিমাণ কমে গেছে। তা আমরা চেয়েছিলাম যে ধীরে ধীরে প্রোডাকশানটা কমিয়ে যাব, ব্যবসাটাকে ধরে রাখতে হবে, কারণ আমাদের ব্যবসাটা সিজনাল। কারণ আমরা যদি ধরে না রাখি তাহলে আমাদের যে শ্রমিক কাজ করে 2 বছর পরেও যদি চালাবো বলে সিদ্ধান্ত নিই, তখন আমরা শ্রমিক পাবো না। সেইটাকে কন্টিনিউশন রাখতে গিয়ে আমরা ব্যবসাটাকে কম প্রোডাকশন করে চালু রাখবো ভেবেছিলাম। কিন্তু গত বছর আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই জেলাশাসকরা আমাদের সংশ্লিষ্ট এরিয়ার ইটভাটা মালিকদেরকে দিয়ে মিটিং করেন। তাতে বলেন যে আমাদের প্রচুর আবাস যোজনা হবে এবং এক একটা জেলাতে কোটি কোটি ইট লাগবে। সেক্ষেত্রে আমরা যেন সরবরাহটা গ্যারেন্টি দিতে পারি এবং সেই মর্মে আমাদেরকে প্রোডাকশন করার জন্য উৎসাহ দেওয়া হয়। তা আমরা সেই উৎসাহে উদ্বুদ্ধ হয়ে আমরা অনেক বেশি ইনভেস্ট করে অনেক টাকা এক্সট্রা রেট দিয়ে আমরা প্রোডাকশন করেছিলাম। তারপরে আবাস যোজনা হয়নি, যার ফলে কোটি কোটি ইট প্রত্যেক ভাটাতে পড়ে আছে। যার ফলে এই বছর যে শুরু করব, সেটা শুরু করাটা আমরা ক্যাপিটাল পাচ্ছি না। কিছু কিছু ভাটাওয়ালা উৎপাদন থেকেও আরও অনেক কম খরচে ইট বিক্রি করে চেষ্টা করছে এবছর ব্যবসাটাকে রানিং করতে, সেটা সকলের পক্ষে সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় সরকার বাংলাকে সার্বিকভাবে, বাংলার অর্থনৈতিক অবরোধ করার জন্যে বাংলার অনেক ক্ষেত্রেই এই বিল্ডিং হওয়া বা কনস্ট্রাকশন হওয়া আটকে রয়েছে। এটা তো সত্যি সমস্যার কথা, কিন্তু সেই সমস্যা শুনবে কে? কারণ যদি ইট শিল্পের সঙ্গে যুক্ত যারা ইট ভাটার মালিক, তাদের সমবেতভাবে গিয়ে কালো পতাকা নিয়ে আর তাদের বাড়ির বউদের ঝাঁটা নিয়ে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে ঝাঁটা দেখাতে হবে এবং ওই কালো পতাকা দেখাতে হবে যে তোমাদের জন্য আমার বাড়ির লোকরা খেতে পাচ্ছে না। কেন্দ্র সবসময় চাই শুধু পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের সর্বত্র জায়গায় উন্নয়ন হোক। তো সেই জায়গায় আজকের দিনে আমরা দেখছি তৃণমূল চোর মুখ্যমন্ত্রী, তাদের চুরির দায়ে সাধারণ মানুষ আজকে উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, বিশেষ করে পশ্চিমবাংলা। তো সেই জায়গায় চুরিটা বন্ধ করলে, হিসাব নিকাশ পরিষ্কার করলে, তাহলে যেমন রাজ্যের উন্নয়ন হবে, তেমন সাধারণ মানুষও সেই উন্নয়নের রাস্তা ধরে এগিয়ে যেতে পারবে। আজকে আপনারা বলুন তো, এই তৃণমূল সরকার 3টে টার্ম হয়ে গেল, 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চোর মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেল, রাজ্যে কত শিল্প হয়েছে? হয়নি। যে সমস্ত মানুষ শিল্পের জন্য এগিয়ে এসেছিল তাদেরকে বাড়ি চলে যেতে হয়েছে।